আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমাদের এই ভিডিওতে আমরা ক্লাস গণিত বইয়ের ক্লাস 9-10-এর অনুশীলনী 9.1-এর 7-এর ক, খ এবং গ নম্বর অঙ্কর সমাধান করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইভ সাবস্ক্রাইব করে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। তো শুরু করা যাচ্ছে। আমাদের এখানে বলা আছে 7-এর ক নাম্বার যে সাইন এ প্লাস কি আমাদের বাই দেওয়া আছে এখানে কোসেকে প্লাস হচ্ছে কজ এ বাই কি আমাদের এখানে সেক ইকুয়াল টু 1। এটাকে আমাদের কী করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে লিখে নিব আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড সমান সমান কী দেওয়া আছে সাইন এ বাই কোসেকে প্লাস কজ এ বাই সেকে। তো এখন আমাদের বাম পক্ষ সমান সমান কি সাইন এ বাই কোসেকে প্লাস হচ্ছে আমাদের কজ এ বাই সেকে। যদি আমরা অঙ্কটা সমাধান করতে যাই, প্রমাণ করতে চাই যদি 1, তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা লিখব সাইনে, আমরা কোসেকে সমান সমান জানি হচ্ছে আমাদের 1 বাই সাইনে প্লাস এখানে আমাদের কজ এ সমান কি আছে কজ এ বাই হচ্ছে আমাদের সেকে দেওয়া আছে, আমরা সেকে পরিবর্তন করে 1 বাই কজ লিখতে পারি। তো এখন যদি আমরা জিনিসটাকে উল্টিয়ে দিই তাহলে এখানে আমাদের সাইনে ইন্টু কত হয়ে যাবে সাইনে বাই কত 1 প্লাস হচ্ছে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কজ এ বাই কত কজ এ বাই আমাদের এখানে 1। তাহলে সাইনে গুণ করলে হয়ে যাবে আমাদের সাইনে এ স্কোয়ার বা সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে আমাদের এখানে কস স্কোয়ারে। আমরা জানি সাইন স্কোয়ারে কস স্কোয়ারের সমান সমান কত আমাদের 1, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি ডান পক্ষ। এভাবে আমরা কি প্রমাণ করতে পারবো? আমাদের বাম পক্ষ সমান সমান আমরা ডান পক্ষ প্রমাণ করতে পারবো। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটাও সমাধান করার জন্য আমরা প্রথমে লিখে নেব আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। লিখে আমরা যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে সেটা লিখে দিব সেক এ বাই কি আমাদের কজ এ মাইনাস হচ্ছে আমাদের টেন এ বাই আমাদের এখানে কটে। তো এটা সমাধান করার জন্য এটা দুইভাবে পদ্ধতিতে করা যায়। আমরা কীভাবে করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এখানে কি করতে পারি সেক এটা পরিবর্তন করে 1 বাই কজ লিখতে পারি, আর নিচে আমাদের এখানে কজ আছে। তার পরবর্তীতে হচ্ছে এখানে টেন আছে, তাহলে এখানে আমাদের সাইন এ বাই কজ এ আছে। আমরা জানি টেন এ সমান সমান কি সাইন এ বাই কজ এ, এবং কটে সমান পরিবর্তন লিখতে পারি আমরা কজ এ বাই কি আমাদের এখানে সাইন এ। তো আমরা যদি এটাকে নিয়ে চিন্তা করি 1 বাই কজ এ আছে, যদি ওই জিনিসটাকে উল্টিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে কি আমাদের এখানে 1 বাই কজ এ, আর তারপর আমাদের এখানে মাইনাস চিহ্ন চলে আসলো। তাহলে এখানে আমরা যদি উল্টিয়ে দিই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন প্রকাশ করি, তাহলে আমরা জানি গুণ করলে কি হবে আমাদের সাইনটা উপরে চলে যাবে, যে আমাদের সাইনে হয়ে গেল সাইনে বাই কি আমাদের এখানে 1 বাই কজ এ। তার পরবর্তী দেখা যাচ্ছে এই যে আমাদের এখানে 1 বাই কি আছে 1 বাই এখানে লব গুণ হয়ে গেল, এখানে হর গুণ হয়ে যাবে কস স্কোয়ার এ হয়ে গেল, আর উপরে লব গুণ হয়ে যাবে সাইন স্কোয়ার এ হয়ে গেল, আর নিচে কি হয়ে যাবে এখানে কজ আছে এখানে কজ এ আছে, এখানে আমাদের কজ এ হোল স্কোয়ার হয়ে যাবে বা কজ স্কোয়ার এ হয়ে যাবে। তো এই অঙ্কটা সমাধান করার জন্য এখানে আমরা লসাগু নিতে পারি। লসাগুটা কী হবে কস স্কোয়ার এ। তো এই কস স্কোয়ার এটাকে যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের এখানে যে লসাগু করার পর আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো 1 মাইনাস সাইন স্কোয়ারে আসলাম, জানি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি আমাদের কস স্কোয়ার এ, নিচে কি আমাদের কস স্কোয়ার এ। তা কাটাকাটি করলে কত হয়ে যাবে আমাদের এখানে ডান পক্ষ হয়ে যাবে, তো লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে। তারপর আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে আমাদের গ নাম্বার। কি বলা আছে গ নাম্বারের মধ্যে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে। এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে কি করতে পারি, আমাকে চিন্তা করা লাগবে যে এখানে সাইন স্কোয়ার আছে এখানে কোসেক স্কোয়ার আছে, একটা আরেকটার বিপরীত হয়ে আছে। তো আমরা যে কোনো একটাকে কী করতে হবে পরিবর্তন করতে হবে। তো আমরা কি করলাম সাইনটাকে সাইনের জায়গায় রেখে দিলাম, আমরা করলাম কি যে কোসেক স্কোয়ার যে আছে সেটাকে আমরা পরিবর্তন করে আমরা সাইন স্কোয়ার এ লিখে দিলাম আমাদের এখানে বাম পক্ষ। তাহলে আমরা এখানে কি করতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস দিলাম, দিয়ে কি করব আমরা নিচে কি করতে পারবো লসাগু নিতে পারবো। আমাদের এখানে সাইন স্কোয়ার এ এখানে মনে মনে 1 আছে, তাহলে কি হয়ে যাবে আমাদের এখানে সাইন স্কোয়ার এ প্লাস কি হয়ে যাবে আমাদের এখানে একটা অন হয়ে যাবে। আমরা যদি লসাগুটা করি তাহলে এখানে কি হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস হয়ে যাবে কি আমাদের এখানে উল্টিয়ে দিলে এটাকে সাইন স্কোয়ার এ বাই কি হয়ে যাবে 1 বাই সাইন স্কোয়ার এ। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমাদের লসাগু কি হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ, আমাদের এখানে লসাগু হয়ে গেল। আবার এখানে কি আছে এখানে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ারে এখানে 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগ করলে আমাদের এখানে 1 থাকে, 1 কী হবে আমাদের লবের সাথে গুণ হবে, তাহলে এটাও কি হবে 1 প্লাস আমাদের এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ার কাটাকাটি করলে কী হয়ে যায় আমাদের এখানে 1 হয়ে যায়, যেটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা খুব সহজে কী করতে পারবো এভাবে অঙ্কগুলোর সমাধান আমরা করতে পারবো। ধন্যবাদ সবাই।